আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ২-৩ দিন হলে বৃষ্টি হচ্ছে। আসলে ওই যে ফেসবুকে ঢুকলে দেখা যায় না যে বৃষ্টি বিলাস, এই তো বৃষ্টি বিলাস। আসলে ভাই গ্রামের মানুষের না বৃষ্টি বিলাস বলতে কিছু নাই, ঠিক আছে? গ্রামে যদি ২ দিন বৃষ্টি লেগে থাকে না, তো আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের দিন কষ্টে কাটে। আর সেটা যত ঝড় বৃষ্টি হোক না কেন, আপনার কাজ তো করতেই হবে, প্রতিদিনের কাজ প্রতিদিন। মনে করেন যে বেঁচে থাকতে যেমন খাইতে হয়, সেরকম কাজ করতেই হবে, তো ঝড় হোক আর বৃষ্টি হোক। তো আমি যেটা বলতে চাচ্ছি, আসলে বৃষ্টি সবার জন্য বিলাস না। বিশেষ করে গ্রামের মানুষের জন্য বৃষ্টি কখনোই বিলাস না। এই যে দেখেন ২ দিন ধরে বৃষ্টি হচ্ছে। আপনারা শহরের অনেকেই পোস্ট দিচ্ছেন বৃষ্টি বিলাস, বৃষ্টির দিনে খিচুড়ি। আসলে গ্রামের মানুষের না এগুলো মাথায় থাকে না কাজের চাপে। কারণ তার মাথায় থাকে যে যত বৃষ্টি হোক, কষ্ট করে হলেও তার প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে, ঠিক আছে? আর দেখতে পাচ্ছেন ২ দিন ধরে প্রচুর বৃষ্টি নামছে। এই যে আমি এইমাত্র মাঠ থেকে আসলাম, পাটের জমিতে পাট নিড়াইতে গেছিলাম, বৃষ্টির কারণে নিড়ানো যাচ্ছে না। তো আমি এইমাত্র চলে আসলাম, দেখতে পাচ্ছেন আমার অবস্থা, একেবারে ভিজে একাকার। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। ২ দিন বৃষ্টি হলে প্রচুর কষ্টে যায় গ্রামের মানুষের দিনগুলো, ঠিক আছে? আর আপনার শহরের কথা কি বলবো, টাকা আছে, আপনারা অনলাইনে অর্ডার দিচ্ছেন, বাজার আপনার ফ্ল্যাটে চলে আসতেছে, রান্না করে খাচ্ছেন। বাট গ্রামের মানুষের এমনও মানুষ আছে যারা দিন দিন এনে দিন খায়। মানে প্রতিদিন যদি তার ৫০০ টাকা ইনকাম থাকে, সেই ৫০০ টাকা দিয়ে বাজার করে তারপরে সে ঘরে ফিরে ছেলে সন্তান নিয়ে খায়। কিন্তু এরকম যখন বৃষ্টি নেমে থাকে, তখন আসলে গ্রামের মানুষের দুঃখ দেখার কেউ থাকে না। তো যাই হোক, এখন গোসল দিয়ে উঠবো, কারণ ঠান্ডা লেগে যাবে অলরেডি। আমি বুঝতে পারছি, শরীরের কন্ডিশন বলে দিচ্ছে যে ঠান্ডা লেগে যাবে, যে চুল টুল ভিজে গেছে। আচ্ছা, যাই হোক, আশা করি ভালো থাকবেন আর সবাই দোয়া করবেন সবার জন্য। আসসালামু আলাইকুম।